এই এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন তাফসির হচ্ছে প্রায় 5 প্রকার। সরকারি তাফসির হয়, বেসরকারি তাফসির হয়, খানকার তাফসির হয়। আজকে রাতে আমার আছে কোন দরবারে যেন, ওখানে তাফসির হবে খানকার তাফসির। 4 নম্বরে হয় নাটকীয় তাফসির, যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় চলে। এই এলাকায় মনে হয় সব নেই। আয়াত পড়ছে ঠিক, এসে এমন এমন কথা বলছে যেটা আয়াতের সাথে একটারও মিল নেই। কানে হাত দিয়ে পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা, এতক্ষণ জেনে ওয়াজ করছিলেন। হোসাইনকে তিনি কারবালা শহীদ হয়েছিলেন। এবার আমি আপনাদেরকে 2 ঘন্টা হোসাইনের জীবনী শোনাবো, তা আসল জীবনী না, আসল কথাগুলো বাদ দিয়ে কোথা থেকে কি পায় সেইটাই নিয়ে জুড়িয়ে উনি 2 ঘন্টা কাটিয়েছে, নিজেও বোঝে না, সামনে যারা আছে ওরা বোঝে। এই নাটকীয় তাফসির দেশে হচ্ছে, কথা বলেন না কেন? সরকারি বেসরকারি নাটকীয় খানকা কোন তাফসির আমরা না, আমরা লিখেছি তাফসিরুল কোরআন মাহফিল কোরআনিক তাফসির। এখানে দরকারি যেটা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা যেখান থেকে কথা শোনার জন্য এসেছি তার নাম আল কিতাব। নাম কি? এই কোরআনে 55টার উপরে নাম আছে, 4টা নাম প্রসিদ্ধ, তার ভেতরে আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব। খুব ভালো করে খেয়াল করবেন, আমার ওয়াজ আর 2 মিনিটের ভেতরে মোলটা হয়ে যাবে, এটা খেয়াল করেন। কোরআনের নাম বললাম 55টার উপরে, মেন নাম যেগুলো সচরাচর বেশি চলে কয়টা? আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব। কোরআনে কারীম জানাচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। এই কথা বলার আগে আল্লাহ আল কিতাব দিয়ে আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে আলেমরা জিজ্ঞাসা করবেন, আলিফ লাম খেলা করার জন্য লাগানো হয় না। কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটাই আল্লাহ জানাতে চেয়েছে, একটাই মাত্র কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে, পথ দেখাতে পারে। দুনিয়ায় এমন কোন কিতাব এখন আর নেই যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, শুধু কোরআন ছাড়া। এর ব্যাখ্যায় হাদিস এসেছে, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল। যদি দল্লা শব্দ দিত, দল্লা ইয়াদিল্লু অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীমের কর্মসূচি, পদ্ধতি, নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। মগজ যাদের মাথায় আছে চিন্তা করেন তো, হেদায়েত দেওয়ার মালিক আমি, আমির হামজা কে? আল্লাহ। এখন উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেয়, তো কোন বাবা আপনারে পথ দেখাবে? কথা বলেন না কেন? তাহলে এই হাদিস থেকে যেটা শিক্ষা নেওয়ার বিষয়, আজকের এই ময়দানে এটা যদি রেকর্ড হয়ে সারা দুনিয়া ছড়াবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, হাদিস দিয়ে কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই রকম দরবার যদি আমার বাবাও খোলে, ও দরবারে আমি নেই।
কোরআন যে দলে চলে না, কোরআনের কর্মসূচি দিয়ে দল বানায়নি, ও দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, ও দলে আমি নেই। ওখানে যদি আমি থাকি, ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? ওয়াজ তো হয়ে গেছে, এরপরেও যদি বলেন ওয়াজ করে না, কি করবো? এটাই তো আসল ওয়াজ। মাথায় যাদের মগজ আছে তারা কিন্তু ওয়াজ বুঝে ফেলেছে যে আসল ওয়াজ এটা। কোরআন যেখানে নেই আমরা ওখানে। দেশে এত দল থাকে, আজ কত দলের ভেতরে দেখছি, কত দরবারে দেখছি, বিশাল বিশাল আয়োজন, কিন্তু কোরআনের কর্মসূচি ওখানে চলে না। এজন্য মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আরো খারাপ হয়। এই খারাপ বানাচ্ছে আমির হামজা কে? কেন? কোরআন শরীফ নেই, তুই গেলি কেন? এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। হাজার হাজার মানুষ বছরে 2 বার করে যাচ্ছে ওর জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী করার জন্য, অথচ কোরআন ওখানে চলে না, কোরআনের নিয়ম নীতিও নেই। আমার মনে হয় সারা দেশ করিয়েছে, কয় কেজি গাঁজা পাবেন ওখানে পাওয়া যাবে মন। এখন বলেন তো, আপনার মাথায় যদি মগজ থাকে, বুদ্ধি করে, ওখানে যারা যাচ্ছে খারাপ নিয়তে যায় না। ওই সে কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় থেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব সাথে করে নিয়ে চলে আসছে। টাকা পয়সা তো ওদের বেশি নেই, জন্য ছাদের মাথে উঠে চলে আসে। জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছেন, বলে আল্লাহর ওলির দরবারে। বাস্তবদার বাড়ির পাশেই তো আমার বাড়ি, দেখেছি কত মানুষ ভালো হওয়ার নিয়তে এসে, কোরআনে কারিম যেহেতু নেই, এজন্য ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খাওয়া ধরেছে। আর ফরিদপুরের একটা জায়গা আছে, ওখানেও কোরআনে কারিম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওর বাবা যা বলে ওইটা চলে। এই জন্য ওখানে গিয়েও মানুষ আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য তো হাদিস আব্দুল্লাহুল্লাহ দেওয়া, যে যেখানে বসে, দাঁড়িয়ে, শুয়ে, যেভাবে শুনছেন, একটু চিন্তা ভাবনা করে শুনেন। আজকের এই দিন থেকে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে কিন্তু আমি আরো গোমরা হব। যান, এবার কোথায় যাবেন যান, আরো শোনার দরকার নেই। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। ওই আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কোরআনে কারীম, সূরা বাকারার 281 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি, তাফসীর আকারে এবার শুরু করছি। দরুদ আর সালাম বিশ্বনবীর পাঠ করে এবার শুরু করেন। ফাউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ভয় করো এমন একটা দিনকে, যেদিনকে তোমাদের সবাইকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর নিকটে। আমাদেরকে ভয় করার জন্য নির্দেশ দিচ্ছে কি? এখানে কিন্তু ভয়ের আর একটা শব্দ আছে, খৌফ। এই খৌফ শব্দ আল্লাহ দেননি, নাজির শব্দ আল্লাহ দেননি। তাকওয়া শব্দটা দেওয়ার কারণ হচ্ছে, নাজির বা খৌফ মানে কোনো কিছু, বাঘ দেখে, শিয়াল দেখে, পুলিশ দেখেও মানুষ ভয় করে না, করে না? এটার আরবি নাম খৌফ। আর তাকওয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তার ভয়ে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এখানে তাকওয়া আছে না খৌফ আছে?
বলেন বলেন। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, ভয় অর্জন করো। এই ভয়টা যদি দুনিয়ায় কেউ করতে পারে, মহান আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি 9টা উপকার শুধু দুনিয়ায় করব। কেউ যদি সত্যি তাকওয়া অর্জন করতে পারে, পৃথিবীতেও যদি বিপদে পড়ে যায়, এমন জায়গা থেকেও বিপদ মুক্ত হবে। ও লোকটা নিজেও জানে না যে এই জায়গা থেকে এটা আসার কথা। তাকওয়ার যতগুলো ব্যাখ্যা আছে, এটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে পায়খানার মতো দেখে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এখানে যাদের মোবাইলে অর্ধ উলঙ্গ উলঙ্গ নাচ আছে, উল্টাপাল্টা ছবি আছে, যদি আল্লাহকে আমরা ভয় করি, তাকওয়া অর্জন করতে চাই, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শুধু এমনি না, ঘৃণা করে। কারা করবেন হাত তোলেন তো। এই এলাকায় 2 নম্বরে আছে, থাক। আপনার মোবাইলের উল্টোপাল্টা জিনিস রাখেন, ডিলিট করে দিন ভাই। করেন, এখনই করে দিন। 10-15 সেকেন্ড সময় দিলাম, করে দিন। ওয়াজতে এখন থেকে যদি মানা শুরু না হয়, আপনি এখান থেকে চলে গেলে আপনি তো সব ভুলে যাবেন। নেন, করে দিন। দুই নম্বরের শব্দ হচ্ছে ইয়াউমান, এমন একটা দিন। আমরা এই দিনের সবাই নাম জানি, এটা কিয়ামতের দিন। কিসের দিন? বিচারের যে দিনটাকে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার হুকুম ছাড়া ওদিন কেউ কথা বলতে পারবে না। অথচ এই আয়াত দুটো বাংলাদেশে থাকার পরেও হাজারো পীর নামে কলঙ্ক, এরা এই আয়াতকে মানুষকে ভুল বুঝিয়ে বলে কিয়ামতের দিন আমি আছি, তোর চিন্তা নেই। বাংলার মুসলমানেরা কিয়ামত কায়েম হলে বিচার ব্যবস্থা যেদিন শুরু হবে, আল্লাহর প্রথম নাম্বার এই মানুষকে আল্লাহ ডাকবে 5 জন হয়ে, না একা একা? বলেন বলেন। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি একা একা, স্রেফ একা একা ডাকবো। তাহলে যারা এই কথা বলে কিয়ামতে আমার পীর সাহেব 50,000 মানুষ নিয়ে মুরিদ নিয়ে আসবে, এটা মিথ্যা কথা। হ্যাঁ বলেন বলেন। প্রত্যেকটা মানুষ আসবে কয়জন করে? স্রেফ একা দাঁড়ানো লাগবে আপনাকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যে যা অর্জন করেছে দুনিয়ায় তাকে ওই পরিমাণ উজরত দেওয়া হবে। ওয়াহুম লা ইসলামুন, কারো উপরে জুলুম করা হবে না। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবে। কথা বলে না কেন? আল্লাহর বিচারের সিস্টেম হচ্ছে 3টা। কয়টা? 1 নম্বরে ডাকবে কয়জন করে? দ্বিতীয় নম্বরে এবার আর একা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এবার আর একা না, দ্বিতীয় নম্বরে প্রতিটি মানুষকে ডাকা হবে তার নেতার সাথে। কার সাথে? ইমাম মানে মসজিদের ইমাম শুধু না, যার নেতৃত্বে দুনিয়ায় আপনি চলতেন, ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকবে, যার আদর্শ মেনে চলতেন। আমি আপনার বিবেকের কাছে বলছি, যেই লোকটার পেছনে আপনি থাকেন, কিয়ামতে দ্বিতীয় নম্বরে যখন আপনাকে আল্লাহ ডাকবে, আপনার সামনে থাকবে আপনার নেতা। আপনি বলেন তো, ওর দিকে তাকালে আল্লাহ ওকে মাফ করবে? এমন নেতা পাওয়া যাচ্ছে যার 10টার পরে যার মা পা ঠিক মতো মাটিতে পড়ে না। তাল গাছে, খেজুর গাছে, নারিকেল গাছে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দে, আর কতক্ষণ দাঁড়াবো। এই যার চরিত্র, আর বাকিটা আমি নাই নামলাম। এরকম মানুষের পেছনে থেকে আপনি স্লোগান দিচ্ছেন।
ওর দিকে তাকিয়ে তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত আশা লাগবে। এরপরেও যদি কারো বিবেকবোধ জাগ্রত না হয়, আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক। কিয়ামতের ময়দানে তৃতীয় অবস্থা, এবার আর নেতা সহ না, এবার সবাইকে আল্লাহ একসাথে ডাকবে, সবাই কিয়ামতে হাজির হবে। মহান আল্লাহ পাক বলেন, কিয়ামতের এই বিচার ব্যবস্থায় 3 রকম বিচার হবে। 1 নম্বরে আল্লাহ যদি কারো উপরে জুলুম করে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো জুলুম বলে কিচ্ছু, অবিচার, বলেন বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার। পৃথিবীর বিচার ব্যবস্থায় অবিচার আছে না নেই? হাদিসের দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছিলাম 3 নম্বরে, যে আমান হাকামা বিহি আদিলা বাদালা, কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, প্রতিটি জায়গায় প্রতিটি মানুষ ন্যায় বিচারের তুলনায় অবিচারে পড়বে বেশি। কারাগারে 3 বছর থাকার পরে আমার যতটুকু বাস্তবতা দেখেছি, আমার মনে হয় ওখানে 100 জনের 70 জন প্রায় জানেই না যে কেন জেল খাটছে, আন্দাজে জেল পড়ে আছে। তার ভেতরে আমিও একজন, কারণ যে মামলা দিয়েছে মামলা তো আমি জানি না, আন্দাজে পড়ে আছি তো পড়িয়েই আছি 3 বছর। তাহলে প্রথম নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার। দ্বিতীয় নম্বরে আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। এই কথাটা কেমন হয়ে গেল না, যে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না মানে? দ্বিতীয় পয়েন্ট, একটা হাদিস পেয়েছি আমি, বিশ্ব নবী বলেন, বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়েছিল। রাতের বেলা তাহাজ্জুদে কাটাতো, দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে যেত। স্বপ্ন দেখছে একবার যে এটা ইবাদত করলাম, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তার জীবনের দিকে তাকিয়ে বলছে, বান্দা যা, তুই জান্নাতে চলে যা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد.
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর সদর থানার অন্তর্গত বক্সি চৌকিদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নুরউদ্দিন নূর নবী চৌধুরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর ২ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, ডক্টর মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আব্দুল করিম ভুইয়া, ওয়ারফা'না লাকা যিকরাক। আলেমদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, তাদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, দল মত নির্বিশেষে বারানের অনুষ্ঠানে আমরা ইবাদত মনে করে এসেছি। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। দিনের কোন জ্ঞান অর্জন করার জন্য যদি ১টা ঘন্টা কেউ ব্যয় করে, নবীজি বলেন দাড়িপাল্লার এক প্রান্তে যদি কেউ তুলে দেয় ৬০ বছর নফল ইবাদত করে আর প্রান্তে তুলে দিলে দিনের খাতিরে কোরআনের ইজ্জতে এই ১টা ঘন্টার মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এরকম একটা অনুষ্ঠানে এসেছি, এই চলাফেরা কথাবার্তা সব বন্ধ করেন। আমরা মাত্র ১ ঘন্টা সময় পাবো। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে কিছু কথা তাফসীর আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। এই হাদিস অনুযায়ী যেটা বাস্তব, কোরআনের বাইরে যত কথা আছে, যত শিক্ষা আছে সব মিথ্যা। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। কথা বুঝতেছে? ফেরেশতা জিবরাইল নবীজিকে ৩ বার বুকে চাপ দিয়েছিলেন যেদিন নবুয়ত দান করবেন ওই দিন, কিন্তু একবারও তিনি পড়েননি। বলেছিলেন মা আনা বিকরি, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনার রবের নামে পড়েন। বিশ্বনবী এবার পড়া আরম্ভ শুধু করেননি, তিনি প্রশ্নও করেছিলেন জিবরাইল এই কথাটা আগে বললে না কেন? আমি তো এই কথা জানার জন্য ছিলাম যে পড়ব কার নামে। আমি তো যার তার নামে পড়তে পারি না, আমার আল্লাহর নাম যখন বললে তখন আমি পড়া আরম্ভ করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত তিনি সরাসরি পড়লেন জিবরাইলের সাথে। এখান থেকে প্রমাণ করতে চেয়েছেন যার তার নামে দুনিয়ায় মুসলমান পড়তে পারে না, যদি পড়তে হয় আল্লাহর নামে পড়া লাগবে। এই জন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদের দায়িত্ব ৯৬% মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে আল্লাহর নামে চালু করা দরকার। আমার কথার অর্থ হয়তো বোঝা গেছে নাকি নিচে নামা লাগবে? ঠিক আছে, এমনি ঝামেলায় আছে, আপনারা বুঝে ফেললেই হবে। কারণ আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলে না। আমরা যদি কথা শুনতে চাই, বলতে চাই, কার কথা শুনবো? আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে, নবীজি বলেন আল্লাহ নিজে তাদের পুরস্কার দান করবে। হাদিসের এই অংশ দিয়েও প্রমাণ হয় দুনিয়াতে কেউ যদি হাদিস দেখে, কোন ফাজাইল দেখে আমল করে, ও পাবে না সওয়াব, তা না, পুরস্কারও পাবে। কিয়ামতে হয়তো নবীরা, রাসূলরা, ফেরেশতারা দেবে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ 500 আমল দিয়েছেন। কত?
শরীয়তের বিধান যে 500টা, এই 500 আমল দুনিয়ায় কেউ যদি করে, কিয়ামতে আল্লাহ তাকে নিজে পুরস্কার দেবে। আমরা ওইরকম একটা আয়াত আজকে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমল করার মাধ্যমে তার হাত থেকে পুরস্কার নেওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এখানে ঝামেলা সমস্যা, কেউ নড়াচড়া করবেন না, বসে থাকেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। হাদিসের এই অংশের দ্বারাও জানা যায় কোরআনের বিচার ব্যবস্থা যেখানে নেই, সেখানে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি। এর বাস্তব সাক্ষী আজ আমরা। কি যে কি দিয়েছে আমি নিজেও জানি না। মাঝখান থেকে 3টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমান দা ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, অবশ্যই তার জীবনের মেইন টার্গেট হবে সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। হাদা এক আলিফ টান আছে, এখানে আলেম নেই। আপনি যদি বলেন আমার জুব্বা বড় আছে, পাগড়ি বড় আছে, আমি চাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাই, আমি হেদায়েতের উপরে আছি না। হেদায়েতের উপরে কেউ যদি টিকে থাকতে চায়, যেটা প্রতিদিন মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া যদি কেউ কবুল করাতে চায়, তার সারা জীবন মানুষকে ডাকা লাগবে কোরআন দিয়ে। এই জন্য তো জীবনের উপরে রিস্ক নিয়ে হলো আমরা কোরআন দিয়ে ডাকি, কারণ আমাকে হেদায়েতের উপরে থাকা লাগবে। আল্লাহর নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে ওটা পৌঁছিয়ে দাও। আল্লাহর নবী শুধু একজনকে এটা বলেননি, বাল্লিগ না দিয়ে বাল্লিগু বহু বচন দিয়েছেন। এর ভেতরে দুনিয়ায় যত উম্মত আছে সবাই শামিল, খালি লক্ষ্মীপুর বাদ দিয়ে। এখন আমার হয়তো আয়াত একটু বেশি জানা আছে, আপনার কম জানা আছে। যে যতটুকু জানে, যদি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদে এতটুকু জানে, তাহলে এইটাই তার পৌঁছিয়ে দেওয়া ফরজ। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি হুমকির ভেতরে থাকি, আমি যদি টেনশনে থাকি, তাহলে আপনাকেও তো এরকম কিছু করা দরকার। আপনি বলেন না ওটা আপনার কাজ, আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। তাহলে বাল্লে গো আন্নি ওয়ালা আয়া হবে, আপনি ধরা খাবেন। বিদায় হজের ভাষণের দিন নবীজি শেষ কথা বলেছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে পেরেছি যা নিয়ে এসেছিলাম আল্লাহর কাছে? এক বাক্যে 1,14,000 সামনে যারা ছিল সবাই জবাব দিয়েছে, আপনি শুধু পৌঁছিয়ে দেননি, হাতে কলমে দেখিয়েছেন। এই জন্য হেদায়েতের উপরে ওই লোকটা আছে হাদিস অনুযায়ী যে মানুষকে কোরআন দিয়ে ডাকে। আজ বাংলা সহ বিশ্বের বহু জায়গায় কোরআন দিয়ে আর মানুষকে ডাকা হয় না, ডাকা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে। আমি নাম নাই নিলাম, কি কায়দায় ডাক দেয়। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে বুঝে শুনে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। লক্ষ্মীপুরবাসী আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আমি হেদায়েতের রাস্তা পেতে চাই, কোরআনের ডাকে আমারে সাড়া দেওয়াই লাগবে।